সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ সূরা ওয়াকিয়া শিক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। দর্শক, আমরা গত ক্লাসে সূরা ওয়াকিয়ার ৭০ নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এই ক্লাসে আমরা ৭১ নং আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, ফা জবর ফা, আফা র জবর র, আফা র, আফা র। এতটুকুর মধ্যে কোনো টান হবে না, কারণ এটা হরকত। হরকত কাকে বলে, টান হবে না কেন, এইটা বোঝার জন্য আমরা আমাদের প্রসিদ্ধ যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে এই বইটি নিব এবং প্রথম পৃষ্ঠায় চলে যাব। সেখানে আমরা দেখব হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে আমরা এখান থেকে জানলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, যার কারণে এখানে টান হবে না। আফার, হামজা ইয়া জবর আই, আফার আই, আই জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে। এখানেও আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। কেন তাড়াতাড়ি পড়ব, এইটা বোঝার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং 4 নং সূত্রে চলে যাব। 4 নং সূত্রে আমরা দেখব লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। আর লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়, এই জন্য আমরা এখানে তাড়াতাড়ি পড়ব। আফার আই, আই এখানে জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে। আফার আই তা পেশ তু মিম নুন পেশ মুন, আফার আই তু মুন। মুন এখানে আমাদেরকে গুণনা করতে হবে। এখানে কেন গুণনা করব, এইটা বোঝার জন্য আমরা আবারও 3 নং পৃষ্ঠায় চলে যাব। 3 নং পৃষ্ঠায় আমরা দেখব ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হরকত আমরা জেনেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাসদিদ হয়, এখানে হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে, এখন আমাদেরকে ওয়াজিব গুন্না করে পড়তে হবে। আফারাআইতুমুন, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ, এখানে আমরা এক আলিফ টানবো। এখানে কেন এক আলিফ টান হবে এইটা বোঝার জন্য আমরা 1 নং সূত্র চলে যাব। 1 নং সূত্র, মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে তবাই বলে। আমরা জানলাম মদের হরফ 3টি মদের হরফের একটি হচ্ছে জবরের পরে আলিফ। এখানে জবরের পরে আলিফ আসার কারণে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে, এটা হচ্ছে মদ্দে তবাই। না রলাম জবর রল, না রল্লাম জবর লা, তা ইয়া জেরতি, জেরের পরে ইয়া সেকেন্ড মদ্দে তবাই, এক আলিফ টানিয়া পড়িতে হয়। না রল্লাতি, তা ওয়াও পেশতু, পেশের পরে ওয়াও সেকেন্ড মদ্দে তবাই। এখানে 3টি মদ হরফ চলে এসেছে, জবরের পরে আলিফ, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, 3টাই হচ্ছে মদ্দে তবাই এক আলিফ টান। 1 নং সূত্রে আমরা দেখেছি। র ওয়াও পেশ রু, নুন জবর না, তুরুন, রুন এখানে পেশের পরে ওয়াও সাকিন মদের হরফের পরে আমরা অক্ফ করে দিচ্ছি, থেমে গেছি। এইটা বোঝার জন্য আমাদেরকে 3 নং সূত্রে যেতে হবে। 3 নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ মানে কি, থেমে যাওয়া, বিরত নেওয়া, শ্বাস ফেলানো, এটাকে বলা হয় ওয়াকফ।
মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ হইলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, থেমে যায়, তাহলে আমাদেরকে ৩ আলিফ টানতে হবে। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে আমরা ওয়াকফ করে দিছি, থেমে গেছি, এই জন্য ৩ আলিফ টান মধ্যে আরজি। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। দর্শক, এই একটি আয়াতে কতগুলা মদ এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি। এরকম ভাবে প্রতিটা আয়াতে কিন্তু এরকম মদ এবং গুন্না রয়েছে। আর এগুলো যদি আমরা না জানি, না শিখি, তাহলে কখনোই আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো না। তা আপনারা যারা তেলাওয়াত করতে পারেন কিন্তু তেলাওয়াত সহিহ শুদ্ধ হচ্ছে না, আপনারা চাইলে আমাদের এই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সংগ্রহ করে যদি আপনারা এই তাজবিদগুলো যে সূত্র আকারে দেওয়া আছে এগুলো মুখস্থ করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। যারা এই বইটি সংগ্রহ করতে চান, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে এই বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হামজা জবর আ, হামজা নুন জবর আং, আ আং, আং, এখানে আমরা গুণনা করব। নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে তা। এইটা বোঝার জন্য আমরা আবারও আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি নিব এবং 9 নং সূত্রে চলে যাব। 9 নং সূত্রে আমরা দেখব নুন সাকিন অথবা তানভিনের হুকুম 4টি, যার মধ্যে একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ স্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি: তা, থা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। আমরা ইকফার সূত্রটা একটু দেখি। ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে বলা হচ্ছে নুন সাকিন বা তানভিন। নুন সাকিন, সাকিন বলে নুনকে বলে, যেই নুনে সাকিন থাকে বা জজম থাকে ওইটাকেই নুন সাকিন বলে। তানভিন কাকে বলে? এটাও আমরা যদি আমাদের এই বইয়ের 2 নং পৃষ্ঠায় চলে যাই, সেখানে পেয়ে যাব তানভিন। 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। আমরা জানলাম নুন সাকিন বা তানভিনের পরে যদি ইকফার 15 হরফের কোন হরফ আসে তাহলে গুন্না সহ অস্পষ্ট পড়তে হয়। অস্পষ্ট গুন্না বলার কারণ এই গুন্নাটা নাকের থেকে আসে, এই জন্য অস্পষ্ট বলা হয়। এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, এই জন্য এখন আমাদেরকে গুন্না সহ পড়তে হবে। আ'আনতুম, তামিম পেশতুম। মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে হামজা। আমরা যদি 10 নং সূত্রে যাই, সেখানে আমরা দেখব যে মিম সাকিনের হুকুম 3টি, যার প্রথমটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের মধ্যে বা ও মিম এই দুইটা ছাড়া সবগুলি হচ্ছে ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। মিম সাকিনের পরে বা মিম ছাড়া যে কোনো হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে। এখানে যদি আমরা দেখি মিম সাকিন, মিম সাকিনের পরে এখানে হামজা আসছে, এজন্য আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে। আ'আনতুম, হামজা নুন জবর আং, আং, নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে, গুণনা করে পড়তে হবে। আং, শিন হামজা জবর শা, আং, শা। হামজায় যখন সাকিন হবে তখন উচ্চারণটা করার সময় একটু ধাক্কা দিতে হবে। আং, শা। তামিম পেশতুম, এখানেও মিম সাকিনের পরে শিন আসছে, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে। আ'আনতুম, আনশাতুম, শিন জবর শা, জিম জবর জা, শাজা, র জবর র, শাজা র। রয়ের উচ্চারণটা এখানে আমরা একটু মোটা করব। রয়ের উচ্চারণ এখানে কেন মোটা হবে এইটা বোঝার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রে আমরা দেখব রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। রয়ের উপরে যদি জবর বা পেশ হয় র মোটা। এখানে আমরা লক্ষ্য করি রয়ের উপরে জবর রয়েছে, এজন্য আমরা রয়ের উচ্চারণ মোটা করব। শাজারাতা জবর তা, হা আলিফ জবর হা, শাজারাতাহা। হা এখানে 3 আলিফ টানতে হবে। এখানে কেন 3 আলিফ টানবো?
এইটা বোঝার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নং সূত্রে যাব। 2 নং সূত্রে যাব। 2 নং সূত্রে গেলে সেখানে আমরা দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা। এখানে যদি আমরা দেখি জবরের পরে আলিফ মদের হরফ, 3টি মদের হরফের একটি হচ্ছে জবরের পরে আলিফ। শাজারাতাহা এটা এক শব্দ, আম নাহনুল এটা ভিন্ন শব্দ। এখানে জবরের পরে আলিফ মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে। এটাকে লম্বা হামজা কেন বলা হয়? কারণ এটা মূলত আলিফ ছিল। আলিফে যখন হরকত চলে আসে, সাকিন তাসদিদ চলে আসে, তখন ওই আলিফকে হামজা বলে। এটা যেহেতু দেখতে লম্বা, এজন্য এটাকে লম্বা হামজা বলা হয়। মদের হরফের পরে আমরা লম্বা হামজা পেয়ে গেছি, তো সূত্র অনুযায়ী মধ্যে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। শাজারাতাহা হামজা মিম জবর আম, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই। নুন হা জবর নাহ, নুন লাম পেশ নুল, আম নাহনুল, আম নাহনুল। মিম নুন পেশ মুং, মুং নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইকফা হরফ শিন আসছে, আমাদেরকে গুণনা করে পড়তে হবে। মুং শিন জের শি হামজা ওয়াও পেশ উ, মুং শি উ নুন জবর না, মুং শি উন। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون। 114খানা সূরার মধ্যে বাছাইকৃত 47টি সূরা আলাদা করা হয়েছে। দর্শক, এই বইটিতে রয়েছে সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম থেকে 6 আয়াত, সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের 10 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত, সম্পূর্ণ সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, কাহাফ, সাজদা, দুখান, মুজাম্মিল সহকারে 30তম পারার 37টি সূরা এই বইটিতে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই বইটিতে রয়েছে বাংলা উচ্চারণ, অর্থ এবং বড় ফন্ট। বিশেষ করে যারা বয়স্ক, চোখে সমস্যা অথবা চোখে কম দেখেন, তাদের জন্য এই বইটি অনেক উপকারী। তাছাড়া এই বইটি ছোট হওয়ায় বিভিন্ন জায়গায় ক্যারি করতেও সুবিধা হবে ইনশাআল্লাহ। দর্শক, শুধু তাই নয়, এই বইটিতে 4 কালার দিয়ে তাসবিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করা হয়েছে। কোথায় ইকফা হবে, কোথায় কলকলা হবে, কোথায় গুন্না হবে, এই বিষয়গুলো বিভিন্ন কালারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। দর্শক, আপনারা যদি এই বইটি ক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরের হোয়াটসঅ্যাপে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন। নুন খারা জবর নাহ, নুন পেশ নু, নাহ নু, জিম জবর জা, আইন লাম জবর আল, জাল, নুন খারা জবর না। আমরা 1 নং সূত্রে দেখেছি খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টেনে পড়তে হয় মধ্যে তবাই। জাল না আলিফ জবর হা, জবর পরে আলিফ মধ্যে তবাই 1 আলিফ টানিয়া পড়িতে হয়। জাল না হা, তাদাল জবর তাজ, কাবজের কি, তাজ কি। র জবর র, এর উপরে জবর থাকার কারণে র মোটা। তাও 2 জবর তাও, তাজ কি র তাও, তাও এখানে আমাদেরকে গুণনা করতে হবে। এখানে তানভিনের পরে ওয়াও আসছে। আমরা আবারও নুন সাকিন ও তানভিনের যেই হুকুমগুলো রয়েছে 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে গেলে আমরা সেখানে দেখব নুন সাকিন তানভিনের 4 হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম 2 প্রকার, বেলা গুন্না, বা গুন্না। বা গুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা এখন বা গুন্নার সূত্রটা একটু দেখব। ইদগামে বা গুন্না, নুন সাকিন ও তানভিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। এখানে আমরা জানলাম নুন সাকিন বা তানভিনের পরে ইদগামে বা গুন্নার হরফ আসলে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এখানে তানভিনের পরে বা গুন্নার হরফ ওয়াও এসেছে, এই জন্য গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তাযকিরাতাও, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা, তা আলিফ জবর তা, জবরের পরে আলিফ মধ্যে তবাই 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া মা তা, আইন লাম 2 জবর আল,
ওয়া মাতাআল, এখানে তানভিনের পরে লাম এসেছে। আমরা আবারও নুন সাকিন ও তানভিনের হুকুমগুলোয় যাব। আমরা ইতিমধ্যেই দেখলাম ঈদগাম দুই প্রকার, বেলাগুন্না বাগুন্না। আমরা বাগুন্না দেখেছি, এখন বেলাগুন্না দেখব। বেলাগুন্নার হরফ দুইটি, র লাম, র লাম। আমরা বেলাগুন্নার সূত্রটা একটু দেখি। ঈদগামে বেলাগুন্না, নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোন হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। তো এখানে আমরা যদি দেখি, তানভিন দুই জবর আসছে, তানভিনের পরে বেলাগুন্নার হরফ লাম এসেছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ওয়া মাতাআল, লাম লাম জের লিল, মিম কফ পেশ মুক, লিল মুক, মুক। এখানে আমাদেরকে প্রতিধ্বনি করে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে। কলকলা কাকে বলে এইটা বোঝার জন্য আমরা 3 নাম্বার পৃষ্ঠায় চলে যাব। 3 নাম্বার পৃষ্ঠায় যাওয়ার পরে সেখানে আমরা দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে কি, আওয়াজটা ডাবল হবে, প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। তো কলকলার 5 হরফের একটি হচ্ছে কফ। তো এখানে কফের মধ্যে জজম হয়েছে, এখন আমাদেরকে কলকলা করতে হবে। মুক, মুক। ওয়া, ওয়া ইয়া জের উই, নুন জবর না, মুকাউইন। যার পরে ইয়া সাকিন মদের হরফ, মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকাউইন। ফা জবর ফা, সিন বা জবর সাব, ফা সাব্বাহা জের বিহ, ফা সাব্বিহ। বা সিন জের বিস, মিম জের মি, বিসমি। র বা জবর রব, এখানে র মোটা কারণ রয়ের উপরে জবর। বাজের বি, কাফলাম জবর কাল, রব্বিকাল। আইন জবর আ, জয়া জের জি, আজি, মিম জের মি, হাজিম। জেরের পরে সেকেন্ড মধ্যে হরফ, মধ্যে হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, লা। এখানে 3 আলিফ টান, কারণ কি, জবরের পরে আলিফ, মদের হরফ, মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা, মধ্যে মুনফাসিল। 2 নং সূত্রে আমরা দেখেছি। ফালা, হামজা কফ পেশ ও ক, কলকলা। ও ক, সিন জের সি, মিম পেশ মু, ও ক সি মু। বা জের মি, বিম জবর মা, বিমা। ওয়াও খারা জবর ওয়া, বিমা ওয়া। খারা জবরের কারণে 1 আলিফ টান। কফ জের কি, বিমা ওয়া কি। আইন নুন জের আইন। হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুন্না করে পড়তে হবে। বিমা ওয়া কি আইন, নুন পেশ নু, জিম পেশ জু, নুজু, মিম জের মি, নুজুম। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন। হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুন্না। ওয়া ইন, নুন জবর না, হা উল্টা পেশ হু, ওয়া ইন্নাহু। হু এটা হচ্ছে মধ্যে সেলাই কাসিরহ। মধ্যে সেলাই কাসিরহ কাকে বলে? আমরা যদি 6 নং সূত্রে যাই, 6 নং সূত্রে আমরা দেখব হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে সেলাই কাসিরহ বলে। হাই জমির আমরা সহজ ভাষায় এখন বুঝি গুলহা। এখানে গুলহা আসছে হাই জমিরের আগে এবং পরে, কোথাও সাকিন নেই, 1 আলিফ টেনে পড়তে হবে। ওয়া ইন্নাহু, লাম জবর লা, কফ জবর ক, লা ক, সিন জবর সা, লা ক সা, মিম লাম দুই পেশ মুল, লা ক সা মুল। তানভিন, তানভিনের পরে ইদগামে বেলাগুন্নার হরফ লাম এসেছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। লা ক সা মুল, লাম ওয়াও জবর লাও। এখানে লিনের হরফ হয়েছে, জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, আর লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। আমরা 4 নং সূত্রে দেখেছি। 4 নং সূত্র বের করলে আমরা পেয়ে যাব লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লাউ, তা আইন জবর তা, লাম জবর লা, মিম ওয়া পেশ মু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো বাই নুন জবর না। লাউ তা'লামুনা, আইন জবর আ, জ ইয়া জের জি, আযীম, মিম, মিম দুই পেশ মুন, আযীম। মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান।
وإنه لقسم لو تعلمون عظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। করিয়ানা কোরআন। অনেকেই বলেন, হুজুর আমি করিয়ানা কোরআন মাজিদ কিনতে চাই। এই কোরআন মাজিদটিতে সুবিধা হইল এই যে এটার মধ্যে দুইটা কালার ব্যবহার করা হয়েছে। এই কালারগুলো ব্যবহার করার কারণে হরফগুলো মাশাআল্লাহ একেবারে স্পষ্ট হয়েছে। আর এটি একটি বড় ফন্টের কোরআন, বয়স্কদের জন্য একদম পারফেক্ট একটি কিতাব কোরআন। তো আপনারা এই কোরআন কারিমটি নিতে পারেন। এটার আরেকটি সুবিধা হলো যে কোথায় কত আলিফ পরিমাণ টান দিবেন, কোথায় গুণনা করবেন, হ্যাঁ 1 আলিফ 3 আলিফ, তারপরে আপনার কোথায় ইকফা গুণনা করবেন ইত্যাদি সবকিছুর মানে সাংকেতিক যে চিহ্ন, হ্যাঁ ওই চিহ্নগুলো এটাতে দেওয়া আছে। এই হলো এটার মজা। দর্শক, এই কোরআন কারিমটির হাদিয়া হলো 950 টাকা। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই কোরআন কারিমটি আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ইন্না ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে তাসদিদ। হাউল টাপেশ হু, ইন্নাহু। হায় জবরের আগে পড়ে সাকিন নাই, এজন্য এক আলিফ টান মধ্যে সেলাই কাসিরা। লাম জবর লা, কফ র পেশ কুর, লা কুর, কুর। এখানে আমরা রয়ের উচ্চারণটা মোটা করব। এখানে কেন র মোটা হবে এইটা দেখার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রে গেলে সেখানে আমরা দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। র সাকিন ডানে জবর বা পেশ। এখানে যদি আমরা দেখি র সাকিন তার ডানে পেশ রয়েছে, এজন্য র মোটা। লা কোর, হামজা খারা জবর আ, লা কোর আ, আ আটা হচ্ছে মধ্যে বদল। অনেকে এটাকে আমরা ভুলে মধ্যে তবাই বলে ফেলি। মধ্যে বদল কিভাবে হয়েছে আমরা 5 নং সূত্রে গেলে দেখব। হামজার হরকতের মধ্যে মধ্যে বদল বলে। এখানে ওই হামজাটা আসার কারণে এটা মধ্যে বদল হয়ে গেছে। হামজা ছাড়া অন্য যে কোনো হরফে খারা জবর আসলে বা খারাজের উল্টাপের যেটাই আসুক মধ্যে তবাই হবে, শুধুমাত্র হামজার কারণে মধ্যে বদল। লাকুর আনুন, দুই পেশ নুন, লাকুর আনুন। তানভিনের পর ইকফার হরফ কাফ এসেছে, গুন্না সহ স্পষ্ট করে পড়তে হবে। লাকুর আনুন, কাফ জবর কা, র ইয়া জের রি, কারিম, মিম দুই পেশ মুন, কারিম। মদের হরফের পরে আকফা করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান। ইন্নাহু লাকুরআনুন কারীম। ফাইয়া জের ফি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবে এক আলিফ টান ইয়া পড়িতে হয়। কাফ জের কি, তা খারা জবর তা, খারা জবরের কারণে এক আলিফ টান। কিতাব, বা মিম দুই জের বিম, কিতাবিম। তানভিনের পরে ইদগামে বা গুন্নার হরফ মিম এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। মিম কাফ জবর মাখ, নুন ওয়াও পেশ নু, মাখ নু, নুন দুই জের নিন, মাখ নুন। মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। ফি কিতাবিম মাকনুন। লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তবে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লা ইয়া জবর ইয়া, মিম সিন জবর মাস, ইয়া মাস, সিন পেশ সু, হাউল টে পেশ হু, ইয়া মাসসুহু। হু এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। কেন 3 আলিফ টান হবে এটা বোঝার জন্য আমরা আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বইটা নিয়ে 6 নং সূত্রে যাব। 6 নং সূত্রে গেলে সেখানে আমরা দেখব হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলাই তবিলাহ বলে। হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা, এখানে যদি লক্ষ্য করি হাই জমির অর্থাৎ গুলহা, এটার উপরে চিকন চিহ্ন এবং বামে হামজা রয়েছে, 3 আলিফ টেনে পড়তে হবে, মধ্যে সেলাই তবিলা। লা ইয়ামাসসুহু, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। মিম পেশ মু, ত হা জবর তহ, মু তহ, হা জবর হা, র ওয়া পেশ রু, নুন জবর না, মুতাহহারুন। পেশে পড়ে ওয়াও সেকেন্ড মদের হরফ, মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তারুন জবর তাং, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইকফার হরফ যা গুন্না সহ পড়তে হবে।
তাং সা ইয়া জেরসি জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাং সি লাম মিম দুই পেশ লুম, তাং সিলুম। তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ মিম এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তানসিলুম মিম র জের মির, মির নুন সাকিনের পরে ঈদগামে বেলা গুন্নার হরফ র, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মির রবাজ রব, মির রব বালাম জের বিল, মির রব বিল। আইন খারা জবর আ, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে কালিফটা নিয়ে পড়িতে হয়। আলাম জবল্লা মিমিয়া জের মি, আলামিন নুন জবর না, আলামিন। জেরের পরে ইয়া সাকিন মদ্রা হরফের পরে অক্ফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। তানসিলুম মির রাব্বিল আলামিন। তো দর্শক, আমরা সূরা ওয়াকিয়ার ৮০ নম্বর আয়াত শেষ করলাম। আর দর্শক, আপনারা দেখেছেন প্রতি শব্দে শব্দে প্রতি আয়াতে আয়াতে কত মদ মাখরাজ গুন্না, আর সবগুলি কিন্তু আমি আপনাদেরকে আমাদের এই 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে দেখিয়েছি। এখানে লক্ষ্য করুন, আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে বইটি আপনার জন্য। তো যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু শুদ্ধ হচ্ছে না, বা যারা একেবারে নতুন করে শুরু করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করুন এবং এই বইটি সংগ্রহ করে এই সূত্রগুলো মুখস্থ করুন। তারপরে দেখবেন আপনারা সাবলীলভাবে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারতেছেন। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন। কেউ পিডিএফ নিতে চাইলে পিডিএফও নিতে পারবেন, এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।